সামাজিক মাধ্যমে একটি পোস্টই বদলেছে ভাগ্য। শখ করে তৈরি করা বিভিন্ন ডিজাইনের মোমবাতির ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন বর্ধমানের এক মহিলা, আর তাতেই কেল্লাফতে। মুহূর্তের মধ্যে সাধারণ মানুষের নজরে আসে সেই পোস্ট এবং বহু মানুষ তা কেনার জন্য আগ্রহ প্রকাশ করেন। আর শখের বশে তৈরি করা এই বিভিন্ন ডিজাইনের মোমবাতি আজ পরিণত হয়েছে পুরোদস্ত লাভজনক ব্যবসায়। আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জিনিস মোমবাতি তৈরি কিভাবে তৈরি হয় এগুলো দেখতে থাকি। তো এমনিতে আমি সব কিছুই শিখে রাখি, কারণ শেখার তো কোনো শেষ নেই। তো তারপরে আমার খুব ভালো লাগতে লাগলো যে মোমবাতিগুলো কী সুন্দর তৈরি হচ্ছে, হ্যান্ডমেড মোমবাতি, ফ্লোটিং ক্যান্ডেল যেগুলো হয়, ঘর সাজানোর জন্য যে ক্যান্ডেলগুলো তৈরি হয়, তো দেখতে থাকি। তারপর অনলাইন কোর্স একটা বাংলাদেশের একজন ম্যাডামের কাছ থেকে আমি করেছিলাম আর কি। তো সেই কোর্সটা করার পর এবারে আসছে প্রশ্ন র মেটেরিয়ালের কোথা থেকে কিনবো। তো তখন আমি নেট ঘেটে 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 কলকাতার যে বড় বাজার রয়েছে সেখান থেকে আমি কিছু জিনিস কিনে নিয়ে আসি, প্রথমত প্রাথমিকভাবে আর কি। তো তারপরে এক্সপেরিমেন্ট চালাই, যেটা যেটা শিখিয়েছিলেন ম্যাডাম সেগুলো অনলাইনে মানে বারবার করে ভিডিওগুলো দেখতে থাকি। তারপরে আমি শুরু করে দিই বিজনেসটা। মানে প্রথমত আমি শখেই করেছিলাম আর কি। তো শখটা যে এরকমভাবে মানে প্রফেশন হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। মোমবাতি বর্তমানে লোডশেডিং এর সঙ্গে থেকে হয়ে উঠেছে ঘর সাজানোর অঙ্গ। মোমবাতি তৈরিতে এসেছে নানান পরিবর্তন। সেন্টেড মোমবাতি, জেল মোমবাতি, ফ্লোটিং মোমবাতি সহ আরও কত কি। আপনার সামনেই সাজানো রয়েছে চায়ের কাপ, লাড্ডু, মোদক সহ বিভিন্ন রকমের ফুল। এক ঝলকে দেখলে আপনি বুঝতেই পারবেন না এগুলি আসল নয়, আসলে এগুলি মোমবাতি। আর শখের বশে তৈরি এই মোমবাতি এখন হিট সামাজিক মাধ্যমে। বর্ধমানের ইন্দ্রকানন এলাকার বাসিন্দা মিষ্টি রায়চৌধুরী একটি বীমা কোম্পানিতে কর্মরত। তিনি হঠাৎ একদিন সামাজিক মাধ্যমে প্রথম দেখেন বিভিন্ন ডিজাইনের মোমবাতি তৈরি, আর সেখান থেকেই ইচ্ছা হয় নিজের জন্য এই ধরনের মোমবাতি বানানোর। করেন একটি অনলাইন কোর্স এবং ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে শুরু করেন তিনি। এরপরেই কলকাতার বড়বাজার থেকে কাঁচামাল এনে বাড়িতেই নিজের জন্য, ভাই বোন ও আত্মীয় স্বজনদের উপহার দেওয়ার জন্য শুরু করেন ডিজাইনার মোমবাতি বানানো। আর তার ছবি পোস্ট করেন সামাজিক মাধ্যমে। মুহূর্তের মধ্যেই মেলে বিপুল সাড়া। সকলেই জিজ্ঞাসা করতে থাকেন কিভাবে এই মোমবাতি সংগ্রহ করতে পারবেন তারা। শখের বশে শুরু এই কাজ ধীরে ধীরে পরিণত হয় ব্যবসায়। বর্তমানে তিনি ডিজাইনার মোমবাতি, সেন্টেড মোমবাতি, জেল মোমবাতি সহ গিফটের জন্য বিভিন্ন রকমের কাস্টমাইজ মোমবাতিও তৈরি করেন। অ্যাকচুয়ালি বর্ধমানের মধ্যে এই যে ক্যান্ডেলের এত সুন্দর মানে সেন্টেড ক্যান্ডেল, এই যে ডেকোরেটিভ এই ক্যান্ডেলগুলোর এতটা চাহিদা রয়েছে সেটা আমি প্রথমে বুঝিনি। আমি আমার শখে করেছি। অ্যাকচুয়ালি বাই প্রফেশন আমি এলআইসি এবং মেডিক্লেমের সাথে বহু বছর ধরে যুক্ত আর কি, এবং আরও বিভিন্ন কাজ আমি করে থাকি কারণ সময় নষ্ট না করে। তো এটা আমার খুব ভালো লাগতে লাগলো, এবং এর চাহিদাটাও যখন মানে সোশ্যাল মিডিয়াতে দিলাম তখন মানুষ আর কি আমার কাছ থেকে এগুলো চাইতে লাগলো। হ্যাঁ, প্রথম তো শখের বশেই পোস্ট করেছিলাম, যেমন ফেসবুকে সবাই পোস্ট করে, ইনস্টাতে মানে পোস্ট করে। তো তারপরে তারা আমার কাছ থেকে চাইতে লাগলো এবং সেই চাওয়াটা অনেকটা বেশি হয়ে গেল। তারপর তো পুজো, দীপাবলি এলো। দীপাবলি তো হিউজ, মানে আমি রাত 2-3 পর্যন্তও কাজ করেছি, এবং তাদের প্যাকেজিং, তারা যেরকম এসেন্স চেয়েছে, যেভাবে কাস্টমাইজড চেয়েছে সেইভাবে করে দিয়েছি। তারা প্রচণ্ড স্যাটিসফাইড, এবং প্রচুর পরিমাণে আমার কাছে অর্ডার আসতে থাকে। এবার আমার কাছে যেহেতু কোনো এমপ্লয়ি নেই, আমি একাই করি আর কি। তো সেই ক্ষেত্রে আমার খুব চাপই হয়েছিল, মানে এই ভাইফোঁটা বলুন বা দীপাবলি বলুন, তবুও আমি চেষ্টা করেছি। এখন তো তো পুজোর টাইম ছাড়াও যে ক্যান্ডেলগুলো আপনি তৈরি করেন সেগুলো তো হোম ডেকোর হিসেবে ইউজ করে, তো 12 মাসই মোটামুটি চাহিদা থাকে। হ্যাঁ, 12 মাসই দেখুন, মানে গিফটেড হিসাবে যারা গিফট দেয় আর কি, ছোটোখাটো রেঞ্জের মধ্যে যারা মানে ফ্রেন্ডসদের জন্মদিন বলুন বা কোনো বিবাহবার্ষিকী বলুন, হ্যাঁ একটা রেঞ্জের মধ্যে তাদের তো একটা ক্যাপাবিলিটিস থাকে। তো তার মধ্যে তারা বলে যে এই রেঞ্জের মধ্যে আমাকে বানিয়ে দাও, বা তারা একটা ডিজাইন দিয়ে দিল, বা নাম লিখে, মানে কারোর নাম লিখে, হ্যাপি বার্থডে লিখে, হ্যাঁ হিডেন একটা মেসেজ দিয়ে এরকম কাস্টমাইজড ক্যান্ডেল তারা বানিয়ে দিতে বলে, আমি বানিয়ে দিই। এবং তারা মানে আমার কাছে খুব স্যাটিসফাইড আর কি। এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন অফারও দিই আর কি। যেমন মানে গণেশ চতুর্দশীর আগে মোদক বানিয়েছিলাম, লাড্ডু বানিয়েছিলাম, সেগুলো হিউজ পরিমাণে সেল হয়েছে। তারপরে দীপাবলি চলে যাবার পরে মানে চা বিস্কুটের একটা ক্যান্ডেল আমি মানে প্রথম ফার্স্ট আর কি করি। সেটা কিন্তু আমি অনলাইনে শিখিও নি, অ্যাকচুয়ালি আমি এক্সপেরিমেন্টালভাবে তৈরি করি। এবার সেই কালারটা
কালারটা আনতে, মানে চায়ের কালারটা তো ধরুন মানে কিনতে পাওয়া যায় না, সেই কালারটা আনতে আমাকে অনেক এক্সপেরিমেন্ট করতে হয়েছে, অনেক বার আমাকে মানে বারবার করে তৈরি করতে হয়েছে, আবার ভেঙে গেছে, আবার তৈরি করেছি, করতে 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 একটা প্রপার শেপ দিয়েছি। এবং সেটা যখন মানে প্রথমে দুটো তৈরি করেছিলাম, তো তারপরে সেটা করতে 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 মানে 100টার উপরে আমার বিক্রি হয়ে গেছে। মিষ্টি রায়চৌধুরী জানান, শখের বশে শুরু করা এই কাজ আজ পরিণত হয়েছে ব্যবসায়, আর দিনে দিনে বাড়ছে এই ধরনের মোমবাতির চাহিদা। শুধু পুজোর সময় নয়, সারা বছরই গিফটের জন্য চাহিদা থাকে এই ধরনের মোমবাতির। অনলাইন থেকে স্থানীয় দোকান, সব জায়গা থেকেই আসছে অর্ডার। তাই ভবিষ্যতে তার মতো অন্য কেউ যদি এই কাজ শুরু করতে চান, তাদের জন্য অনলাইন বা অফলাইন কোর্স করানোর চিন্তাভাবনাও রয়েছে তার। দেখুন, ক্যান্ডেল প্রথমত ওই 20-25 টাকা থেকে শুরু হয়, কিন্তু ডেকোরেটিভ ক্যান্ডেল একটু দাম বেশি, যেটা আপনার 99 থেকে একেবারে আপনার মানে 599 পর্যন্ত আছে। এবং যারা কাস্টমাইজ চায় তাদেরকে কাস্টমাইজডও করে দিই, যারা যে রেঞ্জের মধ্যে চায় তাদেরকে সেই রেঞ্জের মধ্যেই করে দিই। পরবর্তীকালে কি এটা নিয়ে অন্যরাও যাতে বিজনেস করতে পারে, কোর্স করানো নিজের কোনো ইচ্ছা আছে? হ্যাঁ, এটা নিয়ে আমাকে সোশ্যাল মিডিয়াতে অনেকে জিজ্ঞেস করেছে যে দিদি তুমি কোর্স করাও কি না, আমরা শিখতে চাই। তো এখনও সেরকম কোনো চিন্তাভাবনা করিনি, মানে এখন তো এই গ্রো হচ্ছে আমার ব্যাপারটা, হ্যাঁ নিজেই করছি। তো পরবর্তীকালে আমি চেষ্টা করব যে কাউকে যাতে আরও শেখাতে পারি, তারা যেন আরও নিজেদেরকে গ্রো স্বাবলম্বী হতে করতে পারে। পারে, হ্যাঁ স্বাবলম্বী হতে পারে, তারাও কিছু করতে পারে। সেটার জন্য আমি পরবর্তীকালে ক্লাস করাবো এবং শেখাবো, এটাই মনস্থ করেছি আর কি। কোথায় সেল করেন এই জিনিসগুলো? সেল করি প্রথমত, আমি প্রথমে যে বললাম যেহেতু যে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম, এবং আমি একটা ফ্রেগনেন্স গ্লো বলে আমার একটা পেজ আছে, সেই ফ্রেগনেন্স গ্লোতেও আমি এগুলো যেগুলো তৈরি করি, কিভাবে তৈরি করছি, সেই মেকিং প্রসেসটা, হ্যাঁ তৈরি করার পর কেমন দেখতে হলো, এগুলো সব আমি দিতে থাকি আর কি। তো সেখান থেকেই আমার চাহিদাটা বেড়েছে। মূলত পুরো বিক্রিটাই আপনার অনলাইন থ্রু? হ্যাঁ অনলাইনই, এবং তারপরে এখানেও বর্ধমানের অনেক দোকান আছে যাদের কাছ থেকে আমি ধরুন প্রথমে ধূপ এগুলো নিতাম, বা কোনো রকম কোনো গিফট আইটেমের দোকান, তাদেরকে গিয়ে আমি অ্যাপ্রোচ করি যে দাদা আমি এগুলো তৈরি করছি, তো আপনারা 2-1টা করে স্যাম্পেল রাখুন, যদি বিক্রি হয় তাহলে আমাকে রেসপন্স করবেন। তো তারা কিন্তু সাদরে আমার কাছ থেকে সেগুলো নিয়েছিল, এবং তারপরে একটা না তাদের কাছ থেকে 50-60টা বেরিয়ে গেছে, দিদি আরও দিয়ে যান, দিদি আরও দিয়ে যান, আমাদের লাগবে। হ্যাঁ, তো সেইটাই একটা আনন্দের যে নিজের হাতের তৈরি জিনিসের এতটা ডিমান্ড রয়েছে। তো এরকম 2-3টে দোকান আছে যারা আমাকে আমার জিনিসপত্র নেয় এবং তারা আবার রিসেল করে। হাতের কাজ আর সামাজিক মাধ্যম, সুগন্ধি মোমবাতির বিশেষ ডিজাইন তৈরি করে বাজিমাত পূর্ব বর্ধমানের মিষ্টির। সুগন্ধি মোমবাতি বর্তমানে আর কেবল লোডশেডিংয়ের সঙ্গী নয়, এটি এখন আধুনিক গৃহসজ্জার একটি অপরিহার্য অংশ। আলো, স্নিগ্ধতা, মন মাতানো সুবাস এবং নান্দনিক ডিজাইন, সব মিলিয়ে সুগন্ধি মোমবাতি ঘরে তৈরি করে এক মন ভালো করা পরিবেশ। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।